অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তবে বর্তমান অধিনায়ক প্যাট কামিংসের চোট এই মুহূর্তে দলটির পরিকল্পনায় বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, কামিংসের অধিনায়কত্বে থাকা অস্ট্রেলিয়ার জন্য সুবিধাজনক হলেও চোটের কারণে তাকে মাঠে দেখা সম্ভব নাও হতে পারে। কামিংসের চোটটি শুধু তার নিজস্ব খেলাধুলার ওপরই প্রভাব ফেলছে না, বরং পুরো অস্ট্রেলিয়া দলের ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করছে। গত কয়েক মাসে তার চোট বাড়ার কারণে বর্ডার গাভাস্কার ট্রফি এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে কামিংস দলের বাইরে ছিলেন। যদিও কামিংস শ্রীলঙ্কার বিপক্ষে পারিবারিক কারণে খেলা থেকে বিরত ছিলেন। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় প্রতিযোগিতায় কামিংসের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ম্যাকডোনাল্ডস জানিয়েছেন, প্যাট কামিংসের খেলার সম্ভাবনা খুবই কম, যা আমাদের জন্য একটি বড় ক্ষতি। কামিংসের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ভূমিকা পালন করতে স্টিভ স্মিথের নাম আগেই উঠে আসে। স্মিথ, যিনি আগে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে বর্তমানে স্মিথ অধিনায়কত্ব করছেন। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া একেবারে নির্ভরযোগ্য হয়ে উঠেছে। স্মিথের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া তাদের সাম্প্রতিক টেস্ট সিরিজে ভালো ফলাফল অর্জন করেছে। যদি কামিংস শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলতে পারেন, স্মিথই হতে পারেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক। এছাড়া ট্রাভিস হেডের নামও আলোচনায় রয়েছে। যদিও তার নেতৃত্বে কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই, তবে তার অভ্যন্তরীণ প্রতিভা এবং নেতৃত্বের সম্ভাবনা দেখে অস্ট্রেলিয়া তাকে বিবেচনা করছে। এদিকে অস্ট্রেলিয়ার অন্যান্য দলের সদস্যদেরও চোটের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে পেসার জস হ্যাজেলউডের অবস্থা বেশ সংকটজনক, কারণ তিনি নিতম্বের চোটে ভুগছেন। তারও খেলার সম্ভাবনা সংকীর্ণ হয়ে পড়েছে। অস্ট্রেলিয়া দলের জন্য এই মুহূর্তে তাদের পেস আক্রমণকে পুনর্গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মিচেল মার্শের চোটও বড় ক্ষতির মুখে ফেলেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে। মার্শ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না, ফলে তার স্থলাভিষিক্ত খেলোয়াড় নির্বাচনে সংশয় তৈরি হয়েছে। ম্যাকডোনাল্ড জানিয়েছেন, মার্শের স্থলাভিষিক্ত হতে পারে কোনো নতুন মুখ এবং বর্তমানে বো ওয়েবস্টারকে নেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।